এর জন্য কি করেছে, ভারতবাসীর জন্য কি করেছে। কলমের খোঁচায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে, যে মানুষটা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আরে সেই তো নবীর বিরুদ্ধের মানুষ যারা, ইসলামের বিরুদ্ধের মানুষ যারা, তারাই তো মনে করবে এটা দেবী এসেছে। যার বাংলার মাটিতে কোনো অবদান নেই। পৃথিবীতে একটা জাতি বিশ্বাস করে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা মুসলিম। তারা মুসলিম। যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তারা মুসলিম। জি, তারা ঈমানদার, তারা নেককার, তারা মুমিন। এই মুমিনরাই কিয়ামতের মাঠকে বিশ্বাস করে। অতএব ভাই, গুজবে কান দেবেন না, অপপ্রচার করবেন না। আমরা বাংলার মুসলমান, যতই আমাদের প্রতি দুর্যোগ আসুক, যতই বিপদ আসুক, একদিন জয় আমাদের হবে ইনশাআল্লাহ। এ বিশ্বাস আমাদের রয়েছে, এ বিশ্বাস আমাদের রয়েছে। আজ জি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একটা মেয়ে জ্যোতিবাবুর আমলে এসেছিল, সেই মেয়েটার নাম তাসলিমা নাসরিন। বাংলাদেশের কিছু মানুষ যারা ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, ধর্মপ্রাণের মানুষ, যারা কোরআন হাদিসের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, এই মেয়েটা রাসূলের বিরুদ্ধে কথা কলম ধরেছিল। কয়েকটা বই লিখেছে, তার মধ্যে একটা বই লজ্জা, যেখানে মা ঈসাকে ছোট করে দেওয়া হয়েছে। এইভাবে বহু ভাষাতে তিনি কলমের ডগায় মুসলমানদের খোঁচা মেরেছিলেন। বাংলাদেশের মুসলমানরা তাকে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে, জ্যোতিবাবুর আমলে, যেখানে সে জায়গা পেয়েছিল। তারপরে বিগত 24 বছর ধরে নিখোঁজ ছিল। আজ এই সরকারের পরিবর্তন হয়েছে। এই সরকারের পরিবর্তন হয়ে গতকালকে সোশ্যাল মিডিয়া থেকে খুবই ভাইরাল, খুবই তোড়পাড়। মনে হচ্ছে যেন ওদের দুর্গা দেবী পশ্চিমবাংলার মাটিতে, কলকাতার মাটিতে পা দিল। বলেন কি ফালতু মেয়ে তাসলিমা নাসরিন, কি করেছে সে? বাংলার মানুষের জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে, ভারতবাসীর জন্য কি করেছে। কলমের খোঁচায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে, যে মানুষটা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আরে সেই তো নবীর বিরুদ্ধের মানুষ যারা, ইসলামের বিরুদ্ধের মানুষ যারা, তারাই তো মনে করবে এটা দেবী এসেছে। যার বাংলার মাটিতে কোনো অবদান নেই।